আমার মতো ওয়ান পট মিল তোমাদের কার কার পছন্দ? যদি পছন্দ হয়ে থাকে তবে আজকের রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি বানাবো চিকেন ওয়ান পট মিল, এবং তার জন্য প্রথমেই আমি চিকেনটাকে খুব সুন্দর করে নুন, হলুদ আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবং সেটাকে ভালো করে লাল লাল করে বেশ কড়া করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখবো আলাদা করে, এবং সেই চিকেন ভাজার তেলেই দিয়ে দেবো খানিকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা, রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি করা। টমেটো পিউরিটা যাতে ভালো করে গলে যায়, টমেটো পিউরি দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো নুন, কিছুটা মশলা। আর আমি এখানে যে স্পেশাল মশলাটা দিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা একদম অপশনাল, তোমরা চাইলে দিতে পারো কিংবা নাও দিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, এবং মশলা কষা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেবো 1 চামচ মতন ফেটিয়ে রাখা দই। ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে আবার অ্যাড করে দেবো খানিকটা পুদিনা পাতা এবং ধনে পাতা। ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে খুব সুন্দর করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি। একদম চাল দেওয়ার সাথে সাথে আমি এখানে জলটা দিইনি। চালটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা যে ভেজে রাখা চিকেনটা সেগুলো অ্যাড করে দেব, এবং তারপর দিয়ে দেবো কিছুটা জলটা অবশ্যই ফুটিয়ে দেবে, কারণ ফোটানো জলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। আর এতে জল অ্যাড করার পর যখন জলটা ফুটে উঠবে আর একবার ভালো করে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মান্ত্রার গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর কি, ভাত সেদ্ধ হওয়া অবধি সুন্দর করে ফুটিয়ে নিয়ে রেডি করে নাও। তারপর টেস্টের জন্য ওপর থেকে কিছুটা লেবুর রস দিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য দিয়েছি আবার খানিকটা ধনে পাতা এবং পুদিনা পাতা। এগুলো কিন্তু একদম অপশনাল। ব্যাস, সুস্বাদু ওয়ান পট চিকেন মিল রেসিপি একদম রেডি। গরম গরম সার্ভ করে দাও। আর আমি কিন্তু এই ডিশটা সার্ভ করেছিলাম আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে রায়তা। স্যালাড আর রায়তার সাথে এই ডিশটা কিন্তু ফাটাফাটি লাগে।